হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কালী পুজোর দিনের কিছু মুহূর্ত। চলো দেখে নাও কালী পুজোর দিন আমি কি কি করলাম। সন্ধেবেলা এখানে প্রদীপ ধরিয়ে নিচ্ছিলাম, আর এখানে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ডিজাইন করা 5টা প্রদীপ দিয়ে সুন্দর করে এটা সাজানো হয়েছে। আর এই প্রদীপগুলো ধরানো হয়ে যাওয়ার পর আরও এরকম অনেকগুলো ছোট ছোট প্রদীপ ধরিয়েছিলাম আমি, বোন আর মা মিলে। সবকটা প্রদীপ ধরানো হয়ে যাওয়ার পর সেগুলোকে নিয়ে এইভাবে সব ঘরের সামনে সামনে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। এই প্রদীপগুলো তো সবকটা ধরানো হয়ে গেছিল। এরপর একটা অন্যরকম কিছু লাইটিং করব দেখে আমি সকালবেলা কিছু ফুল তুলে রেখেছিলাম। তো এখানে রয়েছে নয়নতারা আর নীলকণ্ঠ ফুল, আর আমি এরকম কয়েকটা ছোট ছোট বাটিতে জল নিয়ে নিয়েছি। এখন এই জলের ওপর ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো। ফুলগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে এইরকম মোমবাতিগুলোকে দিয়ে দেবো। এইবারে মোমবাতিগুলোকে জ্বালিয়ে নেবো। দেখো সবকটা মোমবাতি জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিরকম লাগছে বলো তো। আর এইবার একটু অন্ধকার করে দিলাম, অন্ধকারে লাইটিংটা দেখতে আরো সুন্দর লাগছে। তোমাদের আমার এই ডেকোরেশনটা কিরকম লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এইবার আমরা চলে এলাম একটু ছাদে, এখানেও কয়েকটা মোমবাতি জ্বালানো হবে। আর এই চারিদিকে দেখো কত লাইটিং। এইটা হলো আমাদের বাড়িতে এরকম টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। আর বাকি সব জায়গাতেই, রাস্তায়, আশেপাশের সব বাড়িতেই যেখানেই তাকাচ্ছি শুধু টুনি লাইটের লাইটিং দেখতে পাচ্ছি। আর এই লাইটিং দেখতে দেখতেই দেখলাম চারিদিকে প্রচুর এরকম বাজি ফাটছে। তাই এবার আমরাও কিছু বাজি ফাটিয়ে নিলাম। বড় একটা বসা। তো আমি আর বোন মিলে বেশ অনেকগুলোই বাজি ফাটিয়ে নিয়েছি। আর এরপর আমরা বেরিয়েছিলাম আশেপাশের কয়েকটা ঠাকুর দেখতে। আর বেরিয়ে দেখলাম এখানে ফাংশন হচ্ছিল, আর সেখানেই এই ডান্স পারফরমেন্সটা হচ্ছিল। তো কিছুক্ষণ দাঁড়িয়ে এই ডান্স পারফরমেন্সটা দেখার পর আমরা চলে গেলাম ঠাকুর দেখতে।
এই প্যান্ডেলটাতে দেখো, এখানে রাজামশাই বসে আছে আর এখানে রয়েছে গোপাল ভাঁড়। আর এখানে দেখো কে রয়েছে, এটা হচ্ছে গোপাল ভাঁড়ের বউ। আর গোপাল ভাঁড়ের বউকে দেখাতে দেখাতে আমি দেখলাম গোপাল ভাঁড় আমার ক্যামেরার দিকে এগিয়ে চলে এসেছে। আর এদিকে রয়েছে মন্ত্রী, আর এদিকে আরও একজন রয়েছে। তো তারপর আমরা চলে গেলাম পরের প্যান্ডেলের দিকে। এই প্যান্ডেলটাতেও চারিদিকে মাটির সরা আর প্রদীপ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর এই প্যান্ডেলটা দেখার পর নেক্সট যে প্যান্ডেলটাতে গেলাম সেটা বানানো হয়েছিল স্বাস্থ্য কেন্দ্র। আর সামনে ছিল এরকম একটা বড় সাইজের ডেঙ্গু মশা। তো এই ডেঙ্গু মশার পাশ দিয়ে আমরা স্বাস্থ্য কেন্দ্রের দিকে এগিয়ে গেলাম, সেখানেই ঠাকুর ছিল। আর তারপর চলে গেলাম আমরা পরের প্যান্ডেলের দিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। টাটা।